হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল গসিপস। আজকে আমরা একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে রিপোর্ট রাইটিং করব, সেটা হলো উইমেন সিকিউরিটি নিডস আর্জেন্ট অ্যাটেনশন। উইমেন সিকিউরিটি মানে মহিলাদের নিরাপত্তা, নিডস আর্জেন্ট অ্যাটেনশন মানে এক্ষুনি সেটাকে সেটার জন্য একটা জরুরিকালীন অ্যাটেনশন দেওয়া দরকার, তৎক্ষণাৎ কিছু করার দরকার উইমেন সিকিউরিটির জন্য, উইমেনদের নিরাপত্তা দেওয়ার জন্য। তাহলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। আর এই রিপোর্টটা 150 ওয়ার্ড মতো আমি লিখেছি। তোমরা যদি তোমাদের পরীক্ষা যদি 200 ওয়ার্ড লিখতে দেয় তাহলে একটু অ্যাড করবে কিছু। যদি 150 ওয়ার্ডের লিখতে দেয় তাহলে এরকম ধরনের প্যাটার্নে লিখলে ইউ উইল গেট গুড মার্কস। আর কিছু কিছু ডাটা অ্যাড করবে, যেরকম জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক, ইউনাইটেড নেশনস যে ডাটা পাবলিশ করেছে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে, সেটাও তোমরা অ্যাড করতে পারো। সো রিপোর্টটা আমরা শুরু করব এবং দেখব যে ওমেন সিকিউরিটির কন্ডিশন কতটা খারাপ ভারতবর্ষে বা সারা ওয়ার্ল্ডের পার্সপেক্টিভে আমরা একটু দেখব। প্লেস অ্যান্ড ডেট। A country of billion that has aspiration and potential to lead the world economic order, একটা দেশ 100 কোটির বেশি মানুষ যেখানে বাস করে, যার অ্যাসপিরেশন আছে, স্বপ্ন আছে, পোটেনশিয়াল আছে, ক্ষমতা আছে টু লিড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক অর্ডার, পৃথিবীর ইকোনমিক অর্ডার যেটা আছে, পৃথিবীর অর্থনৈতিক যে অর্ডার, সেটাকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, এমন একটা দেশে আমরা বাস করি। অ্যান্ড বি আ সুপার পাওয়ার ইন দ্য নিয়ার ফিউচার, ভবিষ্যতে হয়তো এই দেশটি একটা সুপার পাওয়ার হিসেবে নিজে আত্মপ্রকাশ করবে। যদিও ভারতবর্ষ এখন একটি সুপার পাওয়ারই বলা চলে, কিন্তু এখনো ভারতবর্ষ সুপার পাওয়ার হতে পারে, আরো বেশি শক্তিশালী হতে পারে, আরো বেশি অর্থনীতি এক্সপ্যান্ড করতে পারে। finds itself at the bottom half of the gender inequality index. এত কিছু থাকা সত্ত্বেও, সুপার পাওয়ার হওয়ার সত্ত্বেও, এত পোটেনশিয়াল থাকা সত্ত্বেও, জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সে ভারতবর্ষ কিন্তু বটম হাফেই র্যাঙ্ক করে, মানে শেষের দিকে র্যাঙ্ক করে। তার মানে নারী পুরুষের ভেদাভেদে যে ইন্ডেক্স থাকে, সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক কিন্তু খুব খারাপ হয়। এর মানে বোঝা চলে যে ভারতবর্ষে একটা মেল ডমিনেটেড সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ, সেখানে নারীদের স্বাধীনতা ইজ ভেরি লেস। ঠিক আছে, আওয়ার নেশন, ইটস ট্রেডিশন, কালচার, মোরাল ভ্যালুজ ফেল টু সেফগার্ড দ্য সিকিউরিটি অফ উইমেন। আমাদের দেশ, তার ঐতিহ্য, সংস্কৃতি, মোরাল ভ্যালুজ, যেটা নিয়ে আমরা এত এত প্রাউড ফিল করি, সেটাও পারে না ভারতবর্ষের মহিলাদেরকে সিকিউরিটি দিতে, নিরাপত্তা দিতে। ইন আ মেল ডমিনেটেড সোসাইটি, একটা মেল ডমিনেটেড সোসাইটি হয়ে গিয়েছে আমরা, দ্যাট ওয়াজ সাপোজ টু ওয়ার্শিপ ফিমেল, যাদেরকে বলা হয়েছিল ট্রেডিশনালি যে উইমেনদেরকে ওয়ার্শিপ করা দরকার, তারা এন্ডেড আপ সাবজুগেটিং দেম। তারা কি করেছে? এখন সাবজুগেট করেছে, তাদেরকে দমিয়ে রেখেছে। অ্যানিহিলেটিং দেয়ার রাইট, তাদের রাইট, তাদের যে অধিকার, সেটাকে অ্যানিহিলেট করেছে, ডিস্ট্রয় করেছে। টেকেন অ্যাওয়ে দেয়ার ফ্রিডম, তাদের ফ্রিডম নিয়ে নিয়েছে। অ্যান্ড ইভেন টেকিং অ্যাওয়ে দেয়ার লাইফস ইন দ্য ফর্মস অফ অনার কিলিং, অ্যাসিড অ্যাটাকস, রেপস, ফিমেল ফেটিসাইড, ফিমেল ইনফ্যান্টিসাইড, বিভিন্নভাবে অনার কিলিং, অ্যাসিড অ্যাটাক, রেপ, তারপরে ভ্রূণ হত্যা, এইভাবে মহিলাদের জীবন প্রতিদিন যায়, যে আগেও গিয়েছে, এখন বর্তমানেও এরকম ভাবে জীবন যাচ্ছে। আর যদি কোনো অ্যাকশন না নেওয়া হয়, তাহলে হয়তো ভবিষ্যতেও এইভাবে মহিলাদের আর কি মারা যাবে এভাবেই। Even in metro cities like Delhi, Hyderabad, Mumbai, women security is the cause of concern. এত বড় বড় শহরে, দিল্লিতে, হায়দ্রাবাদে, মুম্বাইতে উমেন সিকিউরিটি, মহিলাদের নিরাপত্তা একটা কনসার্নের বিষয়। ঠিক আছে, তোমরা জানো যে সেক্স রেশিও কত কমে গিয়েছে, চাইল্ড সেক্স রেশিও ইজ অলসো ভেরি ডাউন। So that means in a male-dominated society, all the parents want their child to be male.
Okay, nobody wants to have a female child. That is why female infanticide is still practiced in some parts of Western India, in Punjab, in Haryana. Okay, যেখানে child sex ratio is very low. So all these things you will have to take into consideration while writing a report for your examination. You will have to bring in all the data, otherwise you will not get the desired marks that you were expecting. Okay, for India to have an image of protector of citizens and promoter of gender equality, of India to have an image of protector of citizens, যদি ভারতবর্ষ পেতে চায় এরকম একটা ইমেজ যে সে তার সিটিজেনকে প্রোটেক্ট করে, সুরক্ষা দেয়, অ্যান্ড প্রমোটার অফ জেন্ডার ইকুয়ালিটি, এবং যে জেন্ডার ইকুয়ালিটিকে প্রমোট করে, যে সমতা, লিঙ্গ সমতা প্রমোট করে, তাহলে দ্য গভর্নমেন্ট মাস্ট নট স্টপ আফটার লঞ্চিং স্কিমস, শুধুমাত্র স্কিম লঞ্চ করে বা ভিজিলেন্স মানে একটু পুলিশ পাহারা দিল বা এরকম ধরনের কিছু করে থেমে থাকলে হবে না কিন্তু, বাট উই নিড টু চেঞ্জ আওয়ার ওভারঅল অ্যাটিটিউড, আমাদের ওভারঅল অ্যাটিটিউড চেঞ্জ হওয়া দরকার টুয়ার্ডস ওমেনের প্রতি। কমোডিফিকেশন অফ ওমেন, মানে ওমেনদেরকে আমরা কমোডিটি হিসেবে এখন দেখতে শুরু করেছি, বিভিন্ন পর্নোগ্রাফিতে দেখো বা বিভিন্ন সিনেমাতে কমোডিফিকেশন অফ উইমেন দেখা যায়। সেই সকল জিনিসগুলো আমরা দেখি, সেগুলো আমাদের সাবকনশিয়াস মাইন্ডে চলে যায়। তো দিস সর্ট অফ থিংস নিড টু বি অ্যাড্রেসড। এরকম ধরনের জিনিস দেখালে সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। হ্যাঁ, মানুষকে সাবকনশিয়াসলি যেভাবে এক ধরনের আইডিওলজিতে বিশ্বাস করানো হচ্ছে, মেল ডমিনেটেড সোসাইটির দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেভাবে আমাদের শিক্ষা চলছে, যেভাবে আমাদের সমাজ চলছে, সো ইট ডাজ নট প্রমোট জেন্ডার ইকুয়ালিটি, যদিও সরকার চায়, বাট ইট ইজ নট হ্যাপেনিং। আওয়ার এডুকেশন সিস্টেম ইজ নট প্রমোটিং দ্যাট ইন আ ওয়ে। এখনো দেখা যায় যে স্কুলে, কোয়েড স্কুলে হয়, যদি পরিষ্কার করা হয় স্কুল, তাহলে মেয়েরা পরিষ্কার করে, ছেলেরা হয়তো অন্য কাজ করে, বাজার করতে যায়। সো দিস সর্ট অফ থিংস ডাজ নট গিভ ইউ জেন্ডার ইকুয়ালিটি। ওকে, দিস ইজ সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। তারপর তোমরা যদি দেখো ইন্ডিয়াতে বিভিন্ন জবে উমেন রিপ্রেজেন্টেশন কিন্তু অনেক কম। একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদের, একটা ICDS এর পরীক্ষা হয়েছে, তার কাট অফ কত কম এসছে, শুধু মহিলারা পরীক্ষা দিয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে মহিলাদের পরীক্ষা, সেখানে মহিলাদের নেওয়া হয়েছে, সেখানে কাট অফটা এত কম গিয়েছে। তার মানে পড়াশোনার লেভেলটা দেখো মহিলাদের কত কম। তাদের বাবা মা তাদেরকে এনকারেজই করে না পড়ানোর জন্য। তাদের স্কুলে পড়াশোনার লেভেলটা অনেক কমে গিয়েছে ছেলেদের থেকে। ছেলেদেরকে বলা হয় যে পড়তে, জব পেতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, বাট ফিমেলদেরকে সেরকম ভাবে বোঝানো হয় না। সো দিস ইজ সামথিং ভেরি আনফর্চুনেট, দ্যাট ফিমেলদেরকে এরকম ধরনের মেন্টালিটি নিয়ে বড় করা হয় যে দ্যাট দে আর গোয়িং টু বি ম্যারিড অফ অ্যান্ড দে উইল লিভ আ লাইফ অফ এ হাউস ওয়াইফ। আর এরকম ধরনের যদি এত কম কাট অফ ওঠে, এটা কোনো, আই থিঙ্ক ইট ইজ ইনইকুয়ালিটি is showing in the result, that the kind of inequality they have gone throughout their life showing in the result, I think. এটা আমার মনে হয়। তো আনরিটেন ল থাকে, we need to change overall attitude towards women, commodification of women, multi-dimensional existence of dowry যদিও আমরা লিগালি বন্ধ করে ফেলেছি, কিন্তু মাল্টি ডাইমেনশনাল ওয়েতে পারসিস্ট করে এখনো। বিভিন্ন গিফট, এরকম ধরনের ব্যাপার আছে। তো মাল্টি ডাইমেনশনাল ওয়েতে আগের মতো হয় না, তো এখনো ডাউরির জন্য নির্যাতন হয়। তো অল দিস থিংস পারসিস্ট ইন আওয়ার সোসাইটি বাইড বাই আনরিটেন ল। সোসাইটি বাধ্য করে আনরিটেন কিছু ল, অলিখিত কিছু নিয়মকানুন মেনে চলতে, যেগুলো কোনো জায়গায় কোথাও লেখা নেই কিন্তু তারা মেনে চলে। সো দ্যাট ইজ ভেরি ভেরি ডিসএনকারেজিং। লিমিটস দ্য এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, যেটা মহিলাদের এম্পাওয়ারমেন্ট রোধ করে দেয়, অ্যান্ড শুড বি ডান অ্যাওয়ে উইথ ইফ উই আর টু সি প্রপার গ্রোথ অফ জেন্ডার ইকুয়াল সোসাইটি। যদি আমরা জেন্ডার ইকুয়াল সোসাইটি দেখতে
চাই তাহলে এই আনরিটেন ল, মাল্টিডাইমেনশনাল এক্সিস্টেন্স অফ ডাউরি, কমোডিফিকেশন অফ উইমেন, অ্যাটিটিউড টুয়ার্ডস women, all these things is to be changed. United Nations has published a report where they have stated that violence against women has increased during the lockdown. লকডাউনের সময় বেড়ে গিয়েছে এই ভায়োলেন্সটা এগেনস্ট উইমেন, ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যান্ড অলসো টার্মড ইট অ্যাজ শ্যাডো প্যান্ডামিক। এবং এটাকে তারা বলেছে যে এটা একটা শ্যাডো প্যান্ডামিক, যে করোনা ভাইরাস তো একটা প্যান্ডামিক তথা এপিডেমিক হয়েছে, যেটা তোমরা বলো, যেটা আমরা দেখছি, যেটা প্যান্ডামিক, করোনা ভাইরাস প্যান্ডামিক যেটা আছে, সেটা এটাকেও বলছে এটা শ্যাডো প্যান্ডামিক, মানে প্যান্ডামিকের ভিতরে একটা প্যান্ডামিক, যেখানে ছড়িয়ে পড়ছে সারা দেশের মধ্যে, ডোমেস্টিক ভায়োলেন্স বিরাট মাত্রায় বেড়ে চলেছে। সো এটা আজকের মতো, তোমরা এটার উপরে রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করবে। অন্যান্য টপিক নিয়ে আমি ভবিষ্যতে আরও রিপোর্ট রাইটিং দেবো। সো গুড নাইট।